বিসমিল্লাহির রহমানির রহিম। শিরক একটি মারাত্মক অপরাধ। আল্লাহ পাক শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। এছাড়া যত গুনাহ আছে তিনি ইচ্ছা করলে তা ক্ষমা করে দেবেন, কিন্তু শিরক এমন একটি গুনাহ যা কিনা ক্ষমার অযোগ্য। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে বিশ্বাস করা, আল্লাহ পাক ছাড়া অন্য কারো প্রতি ইবাদত করা, মানত করা, এগুলোই হচ্ছে শিরক। সূরা লোকমানের আয়াত ১৩-তে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ পাকের সাথে কারো শরিক করা মহা অন্যায়। আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন যে শিরক করার পর যে ব্যক্তি তা থেকে তওবা করবেন না, তিনি তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা আন-নিসার আয়াত ৪৮-এ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরিক করার পাপ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ তিনি ক্ষমা করেন, যার জন্য তিনি ইচ্ছে করেন। আল্লাহ এও বলেন যে তিনি মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। সূরা আল মায়েদার আয়াত ৭২-এ বলা আছে, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। শিরক বান্দার সকল আমলকে নষ্ট এবং নিষ্ফল করে দেয়। আল্লাহ তাআলা বলেছেন, যদি তারা শিরক করত তবে তাদের কাজকর্ম নিষ্ফল হয়ে যেত। আল্লাহ তাআলা সূরা আজ-জুমার আয়াত ৬৫-তে বলেছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। যদি আল্লাহর শরিক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এ কথা বলা পর্যন্ত লোকজনের সাথে লড়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। কবিরা গুনাহসমূহের মধ্যে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহের সংবাদ দেব না? সাহাবীরা বলল, জি, অবশ্যই হে আল্লাহর রাসূল। জবাবে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। সূরা আল হাদীদের আয়াত ১২৫-এ বলা হয়েছে, নিশ্চয়ই আমরা আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণসহ এবং তাদের সঙ্গে দিয়েছি কিতাব ও ন্যায় নীতি, যাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে। সূরা লোকমান আয়াত ১৩-তে বলা আছে, নিশ্চয়ই শিরক একটি বড় জুলুম। অতএব শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং তাওহীদ হচ্ছে সর্বোত্তম আমল ও ইনসাফ, আর যা বিশ্ব সৃষ্টির এই উদ্দেশ্যের সবচেয়ে বেশি পরিপন্থী, তাই সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ মুশরিক ব্যক্তির কোনো কাজ কবুল করতে, আখিরাতে তার ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণ করতে ও তার কোনো দোয়া কবুল করতে এবং তার কোনো আশা বাস্তবায়ন করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। প্রকৃতপক্ষে একজন মুশরিক ব্যক্তি আল্লাহ সম্পর্কে সবচেয়ে অজ্ঞ, কেননা সে সৃষ্টির কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করেছে, যা কিনা চূড়ান্ত অজ্ঞতা এবং সর্বোচ্চ পর্যায়ের জুলুম। যদিও বাস্তবিকভাবে একজন মুশরিক ব্যক্তি তার রব আল্লাহ তাআলার উপর জুলুম করে না, বরং সে নিজের উপরই জুলুম করে থাকে। শিরক থেকে আল্লাহ তাআলা নিজেকে পবিত্র বলে ঘোষণা করেছেন। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কারো অংশীদারিত্ব করলো বা শরিক করলো, সে আল্লাহর জন্য ওটাই সাব্যস্ত করলো যা থেকে তিনি নিজেকে সম্পূর্ণভাবে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আর তাই শিরক হলো আল্লাহর পরিপূর্ণ নাফরমানি এবং চূড়ান্ত হঠকারিতা। শিরক দুই প্রকার। প্রথম হলো শিরকে আকবর বা বড় শিরক। শিরকে আকবর হলো যা বান্দাকে মিল্লাতের গণ্ডি থেকে বের করে দেয়। এই ধরনের শিরকে লিপ্ত ব্যক্তি যদি শিরক করাকালীন অবস্থায় মারা যায় এবং তা থেকে তাওবা না করে, তাহলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। শিরকে আকবর হলো আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উদ্দেশ্যে কোনো ইবাদত আদায় করা।
আল্লাহ পাক ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করা, মানত করা, কোনো মৃত ব্যক্তি কিংবা জিন অথবা শয়তান কারো ক্ষতি করতে পারে কিংবা কাউকে অসুস্থ করতে পারে, এই ধরনের ভয় পাওয়া এবং বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা হিসেবে মেনে নেওয়া। যে কোনো প্রয়োজন বা চাহিদা পূর্ণ করা এবং বিপদ দূর করার মতো যে সমস্ত ক্ষমতা আল্লাহ পাক ছাড়া আর কারো নেই, সেই সব ব্যাপারে অন্য কারো কাছে আশা করা। কোনো আউলিয়া বা পীরের কবরসমূহকে কেন্দ্র করে এই ধরনের শিরকের চর্চা প্রচুর রয়েছে। আর আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা ইউনূসের আয়াত 18-তে বলেছেন, তারা আল্লাহর পরিবর্তে এমন বস্তুর ইবাদত করে যা না তাদের কোনো ক্ষতি সাধন করতে পারে, যা না করতে পারে তাদের কোনো উপকার। আর তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমার সুপারিশকারী। হে মুমিন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মানত করা, কোনো মাজারে গিয়ে সিজদা করা অথবা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সিজদা করা, এগুলো হচ্ছে শিরকের চরম পর্যায়। এবার আমরা আলোচনা করব শিরকে আসগর বা ছোট শিরক নিয়ে। এই ধরনের শিরক বান্দাকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণভাবে বের করে দেয় না, তবে তার একত্ববাদের আকীদায় ত্রুটির সৃষ্টি করে। শিরকে আসগর দুই প্রকারের। প্রথমটি হলো স্পষ্ট শিরক। এই প্রকারের শিরক কথা ও কাজের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন আল্লাহ ব্যতীত অন্য কিছুর শপথ ও কসম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম করলো, সে কুফরি বা শিরক করলো। যদি কোনো ব্যক্তি এমনভাবে কথা বলে যে আল্লাহ এবং তুমি যেমনটি চেয়েছো। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এবং আপনি যেমন চেয়েছেন এই কথাটি বললে তিনি সাথে সাথে বলেন, তুমি কি আমাকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করলে? বরং বলো আল্লাহ এককভাবে যা চেয়েছেন। এছাড়াও কেউ যদি এমন করে বলে, যদি আল্লাহ ও অমুক ব্যক্তি না থাকতো, এই ধরনের কথার মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব করা। আল্লাহ ছাড়া অন্য কিছু আমাদের ইচ্ছে পূরণ করতে পারে এমনটা বিশ্বাস করে নেওয়া। সূরা আত-তাকবীরের আয়াত ২৯-এ আল্লাহ পাক বলেছেন, তোমরা বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া কোনো কিছুরই ইচ্ছে করতে পারো না। কেউ যদি এমন করে বলে, আমার জন্য তো কেবল তুমি এবং আল্লাহ আছো, অথবা কেউ যদি এমনটা বলে, এ তো আল্লাহ তাআলা এবং তোমার বরকতে হয়েছে, এর অর্থ আল্লাহ তাআলার সাথে সমানভাবে আমরা অন্য কাউকে অংশীদারিত্ব করছি, আর যা কিনা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এককভাবে ক্ষমতার অধিকারী। তার সাথে অন্য কাউকে শিরক করা এবং একই সমানতালে ক্ষমতাবান মনে করা চরম গুনাহের কাজ। এছাড়া কেউ যদি বিপদ-আপদ দূর করার জন্য হাতে কোনো সুতা বাঁধে, তাবিজ লটকায় এবং বদনজর থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং বিশ্বাস করে যে এগুলো তাদেরকে বালা মুসিবত দূর থেকে রক্ষা করবে, তবে তা হবে শিরকে আসগার। কারণ আল্লাহ তাআলা তো এগুলো করার জন্য অনুমোদন দেননি। কেউ যদি বিশ্বাস করে যে এই ধরনের বস্তু মানুষের বালা মুসিবত দূর করতে পারে, তবে তা হবে শিরকে আকবর। কারণ আমাদেরকে বিপদ মুক্তি করতে পারেন শুধুই আল্লাহ পাক। যেমন অনেক সময় মানুষ বিশ্বাস করে অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে, তা বিশ্বাস করাও শিরক। দ্বিতীয় প্রকারের যে ছোট শিরক রয়েছে, তার মধ্যে একটি হলো গোপন শিরক বা রিয়া। লোক দেখানোর উদ্দেশ্যে ও প্রসিদ্ধি অর্জনের জন্য কোনো আমল করা, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নয়, বরং মানুষের প্রশংসা লাভের জন্য কোনো ইবাদত করা। স্পষ্ট ভাষায় লোক দেখানো ইবাদত করা। সুন্দরভাবে সালাত আদায় করা কিংবা সদকা করা এই উদ্দেশ্যে যে মানুষ তার প্রশংসা করবে,
অথবা জোরে জোরে জিকির আজগার পড়া ও সুকণ্ঠে কোরআন তেলাওয়াত করা, যাতে করে লোকজন তার গুণগান করে। অর্থাৎ যেই ইবাদতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন নয়, বরং তার লোক দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, এমন আমল আল্লাহ তাআলা বাতিল করে দেন। সূরা আল কাহাফের ১১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে অন্য কাউকে শরিক না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর আমি যেই জিনিসের ভয় সবচেয়ে বেশি করি তা হলো শিরকে আসগর। সাহাবীগণ তখন জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, শিরকে আসগর কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা। পার্থিব লোভে পড়ে কোনো আমল করাও এ প্রকার শিরকের অন্তর্গত। যেমন কোনো ব্যক্তি শুধু মাল সম্পদ অর্জনের জন্যই যখন হজ করে, আজান দেয় অথবা লোকেদের ইমামতি করে বা লোক দেখানোর জন্য জিহাদ করে, নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। মানুষকে শিরক জাহান্নামে নিয়ে যাবে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এক হাদিসে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞেস করলাম, সে যদি অন্য কোনো পাপ করে থাকে তবুও? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি সে অন্য কোনো পাপ করে থাকে তবুও। শিরক বান্দার ভালো আমলগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করা, যেমন সৃষ্টি করা, জীবন মৃত্যু দেওয়া, বিপদ থেকে উদ্ধার করা, আইন দেওয়া, আসমান জমিন পরিচালনা করা ইত্যাদি সমস্ত বিষয় একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। এই সমস্ত বিষয়ে অন্য কাউকে আল্লাহ পাকের সাথে শরিক করা হলো আল্লাহর রুবাইয়াতের ক্ষেত্রে শিরক। যদি কেউ বিশ্বাস পোষণ করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ জীবন দিতে পারে, বাঁচাতে পারে, সন্তান দিতে পারে, তবে সে আল্লাহ তাআলার সাথে শরিক করল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওই ধ্বংসাত্মক জিনিসগুলো কি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ১. আল্লাহ পাকের সাথে শরিক করা, ২. জাদু করা, ৩. অন্যায়ভাবে কাউকে হত্যা করা যা আল্লাহ হারাম করে দিয়েছেন, ৪. সুদ খাওয়া, ৫. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ৬. যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ৭. নির্দোষ সতীসাধ্যী মুমিন মহিলাকে অপবাদ দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে জঘন্যতম পাপ কোনটি? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে আল্লাহর সমকক্ষ বানানো, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। একজন মুসলিম বা বিশ্বাসী ব্যক্তি যখন জেনে বা না জেনে শিরক করে ফেলে, তখন তা ঈমান ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে, কোনোভাবে যাতে আল্লাহ ও তার সাথে শরিক হয় এমন কোনো কাজ আমরা না করে ফেলি।